হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। দাঁড়াও, রেদওয়ান নওয়ারের গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে যায় ইনায়া। হাতে বাইকের চাবি আর ছোট্ট একটা ট্রলি ব্যাগটা সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ইনায়া বাবা নামক লোকটার দিকে তাকায়। ইনার আপু, মেয়েটা মাত্র ফিরল, এখনই এত কথা বলছো কেন? প্রথমে রেস্ট নিক, তারপর যা জিজ্ঞেস করো জিজ্ঞাসা করবেন। বেশি কথা বলো না, চুপচাপ না থাকতে পারলে এখান থেকে যাও। স্বামীর রাগান্বিত মুখ থেকে চুপ করে থাকেন কুসুম বেগম। চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে রয়। সেদিন আরামের সঙ্গে ইনায়া বাড়ি এসেছিল। তিনি ভেবেছিলেন মেয়েটা বোধহয় আরামের সঙ্গে পালিয়েছে, আর হয়তো বিয়েও করেছে। আরাম তো বলেছিল ইনায়া তাদের বাড়িতে থাকে। গ্রামে বিয়ে না হলে নিশ্চয়ই এক বাড়িতে ছেলে মেয়ে থাকতে পারে না। তাহলে মেয়েটা একা এলো কেন? দুজনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? মেয়েটা তো তার রকচটা, দেখা গেল রাগারাগি করে সব কিছু ছেড়ে চলে এসেছে। এমন হলে তো আরেক সমস্যা, মেয়েটা ঘরে না গেলে এইসব জিজ্ঞেস করতেও পারবে না তিনি। কারণ রেদওয়ান নাওয়ার আরহামকে পছন্দ করে না। রেদওয়ান মেয়ের দিকে তাকিয়ে বলল, এতদিন কোথায় ছিলে? ইনায়া কথা বলে না। রাগে রেদওয়ান মেয়েটার খুবই তেড়া। তেড়া মানুষের সঙ্গে এত সহজে রাগারাগি করা ঠিক হবে না। তিনি পুনরায় বললেন, কথা বলছো না কেন? আর ফিরলে যখন, যার জন্য বাবাকে অমান্য করে চলে গিয়েছিলে সে কোথায়? ফেলে দিয়েছে তোমাকে? অবশ্য দেওয়ারই কথা। যে মেয়ে বাবার মান সম্মান চিন্তা না করে তার সঙ্গে ভালো থাকবে কিভাবে? কোথায় ছিলে তুমি? উত্তর দিচ্ছ না কেন? ইনায়া হাসে। হাতের চাবিটা প্যান্টের পকেটে গলিয়ে ভেতরে রেখে দেয়। হাতের ট্রলি ব্যাগটা এতক্ষণ উৎসুক হয়ে কথা শুনতে থাকা জারিনকে হাতের ইশারায় রুমে নিয়ে যেতে বলে। ইনায়ার ইশারায় জারিনা ভয় পেয়ে যায়। ইনায়া থেকে বয়সে কিছুটা ছোট অথবা সমবয়সী হবে। সন্তান হয়নি, তাই স্বামী তালাক দিয়ে দিয়েছে। মানুষের সামনে যখন হাত পাচ্ছিল তখন ইনায়ের মা আশ্রয় দেয়। বাড়ির সবাই খুব ভালো, সব সময় হাসি খুশি এই পরিবার। শুধু রেদয়ান আর ইনায়া এক জায়গায় হলে ঝামেলা লেগে যায়। জরিনা খালা ঝামেলা দেখতে খুব ভালো লাগে। গ্রামে যখন ঝামেলা লাগতো একটাও মিস করেনি সে। এখনও মিস করতো না, কিন্তু ইনায়াকে প্রচণ্ড ভয় পায়। এখান থেকে ইশারায় যেতে বলেছে, তার মানে যেতেই হবে। জরিনা সম্মতি জানিয়ে ব্যাগটা টানতে টানতে সিঁড়ির ওপরে উঠে যায়। ইনায়া সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাবার দিকে তাকায়। কিছুটা এগিয়ে আসে, তারপর আস্তে আস্তে বলে, ইনায়া নেওয়ার কোরবানির বকরি নয় যে আপনি ক্ষমতার লোভে যার কাছে বিক্রি করবেন তাকে নিজের মাথা পেতে দিয়ে দেবে। ইনায়া নেওয়ার নিজের সিদ্ধান্ত নিজেই নেয় স্যার। তার কৈফিয়ত সে কাউকে দেয় না, কাউকেই না। হাঁটা দেয় সে। রেদওয়ানের হাত মুষ্টি হয়ে যায়। ইনায়া যেতে যেতে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু বিরিয়ানি রান্না করো, অনেক দিন খাওয়া হয় না। আর বাইকটা অনেক দিন ওয়াশ করা হয় না। একটা লোক আসবে, আসলেই বাইকটা দেখিয়ে দিও। এখন খুব ক্লান্ত লাগছে, আমার সঙ্গে পরে কথা বলবো। কুসুম বেগম কিছু বলল না। ইনায়া হেঁটে হেঁটে এগিয়ে যায়। রেদওয়ান আমার রাগ কন্ট্রোল করে না পেরে চিৎকার করে ওঠে, চলে গিয়েছিলে যখন, তখন আবার ফিরে আসলে কেন? হুকুম না করে বাড়ি থেকে যেভাবে গিয়েছিলে সেভাবে বেরিয়ে যাও। এটাও ইনায়ের মর্জি স্যার। কই রে জরিনা, রুম থেকে বের হ। স্যার যদি বিরিয়ানি তোকে রাঁধতে বলে তাহলে রাঁধবি না, তাহলে তো চাকরি যাবে কিন্তু। আরে আরহাম স্যার, অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? আরহাম হাসে। ছেলেগুলো সবাই ভালোবাসে আরহামকে। তাদের দলে 3জন মেয়েও আছে। একজন সবেমাত্র কয়েক মাস আগে জয়েন করেছে, রেদওয়ান নাওয়ার প্রধান। সাইফ এগিয়ে এসে আরহামকে জড়িয়ে ধরে। আরহাম নিজেও জড়িয়ে ধরে। সাইফ বলে, আপনাকে অনেক মিস করেছি আরহাম স্যার। রেদওয়ান স্যারের কথায় আপনি চলে গেলেন। এই কদিন জীবনটাকে তেজপাতা হয়ে গেছিল। ভালো হয়েছে আপনি চলে এসেছেন। তেজপাতা দিয়ে বিরিয়ানি করে খাও। সবাই খুব খুশিতে আছো দেখছি। সবাই ভয়ে মাথা নিচু করে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। রেদওয়ান এগিয়ে এসে আরহামের দিকে। এমনিতেই ইনায়ের জন্য মেজাজ খারাপ হয়ে আছে তার। আরহামকে দেখে আরও মেজাজ বিগড়ে গেল। সে এগিয়ে এসে বলল, সৈয়দ আরাম আনাস, নিজের উঁচু নাক ধরে রাখার জন্য আমার একটা কথাতেই চলে গেলেন। এখন আবার ফিরে এলেন কেন? আত্মসম্মান সব শেষ আপনার? আরহাম কথা বলে না।
পকেট থেকে একটা খাম বের করে রেদওয়ানের হাতে দিয়ে ইশারায় দেখায়। রেদওয়ান ভ্রুকুচকে বোঝার চেষ্টা করে কি বলছে আরহাম। আরহাম থেকে খামটা নিয়ে কাগজ খুলে পড়াটা শুরু করে। মিনিট খানেক পর আরহাম বলে, উপর মহলে রিকোয়েস্ট জন্য সৌয়াদ আরাম আনাস রাজশাহীতে পা রেখেছে, ভালোভাবে দেখুন। আর আমাকে পার্সোনালি বিল্লুর বাবা নিজের ছেলের বের করার জন্য এখানে এনেছেন। আশা করি আপনার কোনো প্রশ্ন নেই মিস্টার রেদওয়ান নওয়ার। রেদওয়ান কথা বলে না। ছেলেটাকে তার সহ্য হয় না। কেন হয় না সে জানে না। হয়তো একটু একটু বুঝতে পারে ছেলেটা ইনায়ের মতো, কিছুটা কাঠখোট্টা। তার পছন্দ ঈশানীর মতো মানুষ। এমন কাঠখোট্টা মানুষ তার পছন্দ নয়। ঈশানীর কথা মাথায় আসতেই মন খারাপ হয়ে গেল রেদওয়ানের। তিনি আরামের দিকে তাকিয়ে বলল, নিজের কাজ নিজে করবে, আমাকে ডিস্টার্ব করবে না। আর নিজের উঁচু নাক নিজের কাছে রাখবে, যেখানে যেখানে গলাবে না। নাক নিজের অবস্থান জানে, মনে রেখো। রাখলাম। আফামনি ওঠেন ওঠেন। ওঠে না ইনায়া। গ্রামে যাওয়ার পর ঠিকমতো ঘুম হয়নি মেয়েটার। হওয়ার কথাও না। গম্ভীর মেয়েটা এলোমেলোভাবে ঘুমায়। আরহাম রুমে থাকলে অস্বস্তি হতো ইনায়ার। কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর কোনো অপশন ছিল না, কারণ গ্রামে অনেক গরম, কারেন্ট থাকে না সবসময়। অনেক প্যারা খেয়েছে ইনায়া। আরহামকে রাজশাহীতে আনার জন্য এত কষ্ট করেছে সে। আরহামকে তো ছাড়বে না ইনায়া। সেসব কথা থাক। জরিনা ইনায়া সারা শব্দ না পেয়ে আবারও ডাকে, এই আপামনি, বাইরে ভাইজানরা আছে, আপনারে ডাক্কা নিয়ে যাইতে কইছে আফামনি। ইনায়া নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। জরিনা হাল ছাড়ে না। সে আবার ডাকে, ওই আফামনি উঠবেন না? জরিনা, তোর চাকরি কিন্তু আমি নাই করে দিব, এখান থেকে যা। এতেই কাজ হয়। ভয় পায় জরিনা। ওই ছেলেগুলো জরিনাকে ভয় দেখিয়ে এখানে পাঠিয়েছে, নয়তো জেনে বুঝে মেয়েটার রুমে নিজের থেকে আসে না। জরিনার মাথায় ঘর থেকে বের হওয়ার সময় বলল, আফামনি ভাইজান রাইছে, তুই যাবি এখান থেকে? জরিনা বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। রাগ হচ্ছে তার। ছেলেগুলোকে সে বলল যে মেয়েটাকে ডাকতে নিষেধ করেছে, উল্টে ছেলেগুলো তাকে আপামনির ভয় দেখিয়ে ওপরে পাঠিয়ে দিল। এখন চাকরি নিয়ে টানাটানি পড়ল মেয়েটার। নিচে উচ্চস্বরে হাসাহাসি করতে থাকা চারজন ছেলেকে জরিনা থেমে গেল। ইয়াস ভ্রুকুচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। অস্বস্তি হলো জরিনার। ভয়ে পেয়ে মাথা নিচু করে ফেলল সে। পিয়াস এইবার জিজ্ঞাসা করলো, জরিনা আপু কই? আপনাকে কইছিলাম তো আফামনিরে ডাকতে নিষেধ করছে। আমার কথা তো শুনলেন না। আমার চাকরি থেকে বার কইরা দেওয়ার কথা কইয়া রুম থেকে বার কইরা দিছে। পিয়াস চোখ ছোট ছোট করে তাকায়। তারপর পুনরায় বলে, আমাদের কথা বলেছিলে? কইছিলাম। কি মিথ্যা কথা! আমাদের কথা বললে আপু খুশিতে বেরিয়ে আসতো। আমার কথা বিশ্বাস না হলে নিজেরাই গিয়ে দেখেন। পিয়াস কাচুমাচু করে। এখন তাদের সম্মানের প্রশ্ন, যেতেই হবে। কুসুম বেগম হাতে 4টে চায়ের ট্রে নিয়ে এগিয়ে আসেন। চায়ের কাপগুলো থেকে টি টেবিলে রেখে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের আপু আমার সাথেও কথা বলেনি। তার নাকি প্রচুর ঘুমের সমস্যা হয়েছে। ঘুম থেকে নিজে না ওঠা পর্যন্ত ডাকতে নিষেধ করেছে। তুমি গিয়ে বলো আমরা এসেছি, তাহলে দেখবে ঘুম ফেলে ছুটে আসবে। তোমাদের আপু আমার সাথেও কথা বলেনি। তার নাকি প্রচুর ঘুমের সমস্যা হয়েছে। ঘুম থেকে নিজে না ওঠা পর্যন্ত ডাকতে নিষেধ করেছে। তুমি গিয়ে বলো আমরা এসেছি, তাহলে দেখবে ঘুম ফেলে ছুটে আসবে। তোমাদের কথায় ঘুম থেকে যদি ওঠে তাহলে তোরা যা। আমাকে ডাকতে নিষেধ করেছে। আমতা আমতা করে পিয়াস। বড় কথা তো বলে দিল, কিন্তু এখন পাশে ইয়াসের দিকে তাকায়। ইয়াস ইনায়ের বয়সী, আর পিয়াস বছর দুয়েক ছোট। দুজনে আপন ভাই, সম্পর্কে ইনায়ের মামাতো ভাই। আর দুজনে আহান আর জরিফ। জরিফ পাশের বাড়িতে থাকে, আর আহান ইনাদের ফ্ল্যাটে ভাড়াটিয়া। মহল্লার যত 2 নম্বরই কাজ আছে সবগুলো এদের তত্ত্বাবধানে থাকে। তবে এরা ভালো কাজও করে। পিয়াস সবগুলোর দিকে তাকায়। জরিফ এবার চায়ে চুমুক দিয়ে বলে, এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, আপুকে ডেকে নিয়ে আয়। একা যাবো নাকি আমি? সবাই আসো। তোরা না সব থেকে বেশি ভালোবাসে? ঢং করবি না জারিফ। একটা প্রবাদ আছে না, 10 মিলে কাজ করি, হাতে জিরে নাহি লাজ। ইয়াস যায় না, এখানে সবার থেকে বড়, আর বাকিগুলো সমবয়সী। ইয়াস ছাড়া 3জন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। খুব সাবধানে দরজা খুলে ইনায়েত উপর হয়ে ঘুমাচ্ছে। পিয়াস সবার সামনের দিকে ঠেলে দেয়। পিয়াস কাচুমাচু করে এগিয়ে এসে আস্তে আস্তে ডাকে, আপু, এ আপু। মিনিট 2 পর ইনায়েত বিরক্ত হয়ে আশেপাশে কিছু খোঁজে। পাশে থাকা পেপার ওয়েট তুলে আন্দাজে ঢিল ছুঁড়ে মারে শব্দের দিকে। পিয়াস সহ সবাই সরে যায়। ইনা এবার রেগে বলে, আমি উঠলে তোদের দেখে নেব কিন্তু, যা এখান থেকে সবগুলো। ইয়াস, ভাইয়া তোমাকে ডাকছে। ডাকুক না, কাজ হচ্ছে না। কোথায় ছিল এতদিন?
তাদের আপু এইটাই এদের জানার ছিল। কতদিন মেয়েটাকে না দেখে তাদেরও মন খারাপ হয়। ইনায়া মনের মতো মায়া দয়া নেই। পিয়াস এইবার হেঁটে দরজার কাছে যায়। জারিফ আর আহানকেও বেরিয়ে যেতে বলে। তারপর দরজার দিকে মুখ এগিয়ে বলে, আপু, তোমার বাইক ওয়াশ করতে আসা লোকগুলোকে সাইলেন্সার ভেঙে দিয়েছে। কথাটা যেন বুলেটের গতিতে কাজ করে। এতক্ষণ গভীর ঘুমে তলিয়ে থাকা ইনায়া উঠে বসে। তারপর সেভাবেই এলোমেলোভাবে নিচে নেমে আসে। পেছন পেছন বাকি তিনজন নেমে আসে। ইয়াস আর কুসুম বেগম তাকিয়ে অবাক হয়ে থাকে। মেয়েটা শেষমাস উঠেছে, কিন্তু কই যাচ্ছে? ইয়াস বোঝে এই বিচ্ছুগুলো কিছু করেছে। ইয়াস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি বলেছিস ইনিয়াকে? হ্যালো বন্ধুরা, বৃষ্টির জগৎ চ্যানেলের আজকের গল্পটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি নতুন নতুন গল্পগুলি সবার প্রথমে শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।